নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। আইটি সংস্থায় নিয়োগ 2025, যেখানে 23 জেলার প্রতিটি জেলা থেকে প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। আবার বাইরের স্টেট থেকে যারা দেখছো তারাও আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা সম্পূর্ণ ক্লারিক্যাল বেস পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণ স্থায়ী পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বেতন 30,000 টাকা শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে। এই চাকরিটি এটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি, মানে কেন্দ্রীয় সরকারি চাকরি, যেখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 26শে মে 2025। একদম লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য। তো একদম অফিসিয়াল নোটিশে চলে যাব, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা সম্পূর্ণ ক্লারিক্যাল টাইপের পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি এটি নয়, যার জন্য এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছে। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে দেখাচ্ছি। তো দেখো, এখানে তোমাদের যে প্রথম কন্ডিশন সেটা হলো ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ যে কোনো রাজ্য থেকে তোমরা এখানে আবেদন করতে পারো। খুব কম্পিটিশন কম হয় এই সব জায়গায়, কারণ অনেকেই ইনফরমেশন জানেই না। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটি কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি, ঠিক আছে? তো তোমরা কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে, যারা আসাম থেকে তারা ASM টাইপ করবে, আর যারা ত্রিপুরা থেকে তারা TRP এটা টাইপ করবে। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখো, তোমাদের এখানে স্যালারি লেভেল কেমন থাকছে। এখানে স্যালারির ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছে। তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা সম্পূর্ণ একটি ক্লারিক্যাল বেস টাইপের জব, যেটা তোমরা আপার ডিভিশন ক্লার্ক যেরকম হয় সেই রকম হাই স্যালারি লেভেলের কিন্তু এই চাকরিটি, যেখানে তোমাদের লেভেল 4 অনুযায়ী তোমরা বেতন পাবে 7 CPC অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা। 25,500 টাকা সেটা হলো বেসিক পে, সঙ্গে তোমাদের ডিয়ারনেস অ্যালোয়েন্স, হাউস রেন্ট অ্যালোয়েন্স, আরও অন্যান্য অ্যালোয়েন্স যুক্ত হয়ে তোমাদের বেতন 30,000 টাকা শুরুতেই থাকবে। এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন সেটা 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 25 বছরের মধ্যে তোমার এখানে বয়স হতে হবে, অর্থাৎ 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তুমি যদি একজন SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার বয়সে 5 বছর ছাড়। তুমি যদি একজন OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার বয়সে 3 বছর ছাড়। যারা PWBD ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো তাদের জন্য 10 বছর, 13 বছর, 15 বছর, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন আছে। ওকে, তো দেখো, তোমরা যারা যারা আবেদন করবে তারা কিন্তু অবশ্যই যেসব ডকুমেন্ট বা যেসব ডেটাগুলোকে তোমরা এন্টার করবে আবেদন করার সময়, কারণ এখানে আবেদন করার মেন প্রসেস হচ্ছে অনলাইনে, কোনো অফলাইন মাধ্যমে আবেদন করা যাবে না। তো সেক্ষেত্রে যে ডেটা তুমি এন্টার করবে পরে কিন্তু এডিট বা মডিফিকেশন করতে আর পারবে না। তার জন্য খুব ভালো করে বুঝে কেয়ারফুলিভাবে আবেদন করতে হবে, আদারওয়াইজ সেই আবেদন কিন্তু যে কোনো স্টেজে গিয়ে রিজেক্ট হয়ে যেতে পারে। অবশ্যই এই ব্যাপারে তোমাদের সতর্ক থাকতে হবে। এবং আবেদন করার পরে আফটার সাবমিটিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দ্য ক্যান্ডিডেট শুড টেক দ্য প্রিন্ট আউট। ফিউচার রেফারেন্সের জন্য অবশ্যই তোমাদের প্রিন্ট আউট করে রাখাটা কিন্তু খুব দরকার। ওকে, তো দেখো তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে। তো দেখো, তোমাদের এখানে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন। যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, অর্থাৎ আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে। এবং প্রফিসিয়েন্সি ইন ইউজ অফ কম্পিউটার্স, অর্থাৎ কম্পিউটারে যদি তোমাদের বেসিক কোনো নলেজ থাকে তাহলে অবশ্যই সেটা ভালো হয়। বাদবাকি ডিজারেবল কোয়ালিফিকেশান হিসাবে এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং, তো এইটা কিন্তু ম্যান্ডেটারি নয়, এটা ডিজারেবল মানে অগ্রাধিকার পেয়ে যাবে, এটা ম্যান্ডেটারি নয়। ম্যান্ডেটারি হচ্ছে এটা যে গ্র্যাজুয়েশন যোগ্যতা তোমার প্রয়োজন এবং কম্পিউটারে তোমাদের বেসিক নলেজ থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। আবেদন মূল্য হচ্ছে 800 টাকা, সঙ্গে 18% GST 944 টাকা। UR EWS OBC প্রার্থী যারা আছে তাদের লাগছে।
তুমি যদি একজন মহিলা প্রার্থী হয়ে থাকো, SC ST এক্স সার্ভিসম্যান বা PWBD ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তোমার এখানে 400 টাকা 18% GST 472 টাকা আবেদন মূল্য লাগছে। ক্লিয়ার? আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো SCL এর তরফ থেকে, অর্থাৎ সেমি কন্ডাক্টর ল্যাবরেটরির তরফ থেকে, যেটি সরকারি চাকরি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির তরফ থেকে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, এখানে ভিজিট করলেই তোমরা আবেদন করতে পারবে, যাবতীয় তথ্য তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের ভ্যাকেন্সি কত? ভ্যাকেন্সি হচ্ছে টোটাল হচ্ছে 25টি, যেখানে সম্পূর্ণ UR EWS SC ST প্রত্যেকের জন্য কিন্তু শূন্যপদ ভাগ করা আছে। তোমরা অনেকেই ভাবছো যে স্যার এত কম ভ্যাকেন্সি। দেখো, কম ভ্যাকেন্সি, কম্পিটিশনও কম, অনেকেই ইনফরমেশন জানে না এটার। তো তার জন্যই বলছি, যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু এই এত কম কম্পিটিশনের জন্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দাও, এবং সিলেকশনও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এটা একটা পার্মানেন্ট চাকরি। কোনো কন্ট্রাকচুয়াল চাকরি হলে হয়তো আমি নিজেও বারণ করতাম যে এখানে আবেদন মূল্য দিয়ে আবেদন করতে। তো এটা কিন্তু অনেক বড় সুযোগ, যেখানে একজন মেল প্রার্থী সেও আবেদন করতে পারে, একজন ফিমেল প্রার্থী সেও কিন্তু আবেদন করতে পারে। এবার এখানে সিলেকশনের জন্য তোমাদের একটি রিটিন টেস্ট হবে। রিটিন টেস্টের আগে তোমাদের বলে দিই কী কী ডকুমেন্টস তোমাদের এখানে রিকোয়ার্ড আছে যারা যারা আবেদন করবে। সেখানে তোমাদের আধার কার্ড, অবশ্যই তার প্রিন্ট আউট অফ আধার কার্ড লাগছে, আধার কার্ড যাদের আছে। তারপরে ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড বা পাসপোর্ট, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ অবশ্যই তোমাদের কিন্তু প্রয়োজন। এছাড়া তোমাদের ফটো, সিগনেচার, এগুলো সবই কিন্তু তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে। সিলেকশনের জন্য তোমাদের একটি রিটিন এক্সাম হবে। তো রিটিন এক্সামের জন্য তোমরা দেখো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 20 কোশ্চেন্স, তারপরে হচ্ছে তোমাদের এখানে বেসিক কম্পিউটার নলেজের ওপর তোমাদের থাকছে হচ্ছে 20 কোশ্চেন্স, তারপরে হচ্ছে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি, সেখানেও 20 কোশ্চেন্স, তারপর ইংলিশ কম্প্রেনশনের ওপর 20 কোশ্চেন্স, জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর 20 কোশ্চেন্স। এখানে থাকছে 60 মার্কস আর এখানে থাকছে হচ্ছে 40 মার্কস, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। সময় পাবে 2 ঘন্টা। যারা স্পেশাল ক্যান্ডিডেট অর্থাৎ যারা PWBD ক্যাটাগরি থেকে বিলং করছো তারা 2 ঘন্টা 40 মিনিট সময় পাবে। এখানে 100 MCQ টাইপের প্রশ্ন থাকছে, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। সেকশন ওয়াইজ তোমাদের মার্কস ভাগ করা আছে। যদি এখানে ভালো পারফর্ম করতে পারো তাহলেই কিন্তু তোমাদের সুযোগ থাকবে ফাইনাল মেরিটে জায়গা করার, ফাইনাল মেরিটে জায়গা করে নেওয়ার। তো এটাই কিন্তু তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি হবে। যারা যারা আবেদন করবে তারা অবশ্যই আবেদন করতে পারবে। এবার তোমরা কবে থেকে আবেদন করতে পারবে এই ব্যাপারে কি ডিটেলস সেটা তোমাদের বলছি। তো দেখো, আবেদন করার জন্য এখানে ডেটটা কিন্তু এক্সটেন্ড হয়েছে। এই যে নোটিশটা যেটা জারি হয়েছে, এই নোটিশটার আবেদন তোমাদের চলেছিল 12ই মার্চ পর্যন্ত আবেদন চলেছিল, এবং এর জন্যই কিন্তু একটা করিগেন্ডাম নোটিশ দিয়েছে। এটা হলো একটা করিগেন্ডাম নোটিশ। এখানে যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে তার জন্য ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে, এবং তোমরা আবেদন করতে পারবে 26শে মে 2025 পর্যন্ত। অর্থাৎ সেই পুরনো নোটিশই কিন্তু আবেদন যারা যারা করনি, যারা যারা করেছো তারা তো ঠিক আছে, যারা যারা করনি তারা কিন্তু আবেদন করতে পারবে 26শে মে 2025 পর্যন্ত। কবে থেকে আবেদন করতে পারবে, লিঙ্ক কবে অ্যাক্টিভ হবে? 17ই মে থেকে। 17ই মে থেকে লিঙ্ক অ্যাক্টিভ হবে। এখন কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ নেই। তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও তোমরা এখানে কিন্তু দেখতে পাবে, দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে লিঙ্ক কিন্তু এখন অ্যাক্টিভ করা নেই। কবে থেকে লিঙ্ক অ্যাক্টিভ হবে? 17ই মে থেকে। আপ টু আবেদন করতে পারবে 26শে মে পর্যন্ত। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এখানেই তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে যাবে। ওল্ড অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু ডেটটাকে এক্সটেন্ড করেছে, অর্থাৎ আবেদনের শেষ তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে। তার জন্যই একটা করিগেন্ডাম নোটিশ জারি করেছে এই SCL এর তরফ থেকে। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করেছি। তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে বললাম। প্রত্যেকটি তথ্য জানলে, অনেকেই বলছো স্যার নোটিশ পাই না, নোটিশ বুঝতে পারি না। দেখো, কিছু জিনিস নিজেদেরও সার্চ করতে জানতে হবে। যারা যারা আমার চ্যানেলের পুরনো দর্শক তারা অবশ্যই জানে যে স্যার সবসময় অথেন্টিক ইনফরমেশানই তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। নয় তোমরা নোটিশ কেরিয়ার সেকশানে পেয়ে যাবে, নয় তোমরা ভ্যাকেন্সি টেবিলে পেয়ে যাবে, না হলে তোমরা রিক্রুটমেন্ট সেকশানে পেয়ে যাবে। এইটুখানি তো কমন সেন্স রাখতেই হবে যে কিভাবে নোটিশটাকে সার্চ করে বার করে নিতে হয়। সব তো হাতে হাতে করে দেখানো যায় না, কারণ অনেক সময় মাথায় রাখতে হয় যে ভিডিওটা যদি লেন্দি হয়ে যায় তোমরাই দেখতে চাইবে না, তোমাদেরই বিরক্ত লাগবে। তাই জন্যই আমি সবসময় চেষ্টা করি যে
মেন ইনফরমেশনগুলো তোমাদের কাছে সবার আগে প্রোভাইড করা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।